আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 3য় অধ্যায় কর্মযোগ থেকে 43 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্মনম আত্মনা জোহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্ম আত্মনম আত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। অনুবাদ: হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এখানে বলছে শত্রু দুর্জয়, যাকে জয় করা যায় না, সেই শত্রুকে জয় করতে বলছে। সেই শত্রুটা কি? কাম। তাই অর্জুনকে ভগবান বলছেন, হে মহাবীর অর্জুন, এইভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। কাম তো জয় এমনি হবে না, জড়স্তরে চিন্ময় শক্তি লাগবে। তো চিন্ময় শক্তিটা কি? চিন্ময় শক্তিটা হচ্ছে আত্মা। যখন আমি এই দেহের উপরে আত্মায় যেতে পারবো, তখন আমার কাম এমনি দমন হয়ে যাবে। তাই বলছে তোমার মনকে স্থির করো, মনকে চঞ্চল করবে না, স্থির করে তারপরে এই চিন্ময় শক্তি মনকে চিন্ময় স্তরে ভগবানের সেবায় যুক্ত করো। অর্থাৎ আত্মার যে কর্তব্য সেটা যদি করবে, তুমি জানতে পারছো যে তুমি হচ্ছ মন বুদ্ধির অতীত, মানে এর উপরে, মন বুদ্ধির মধ্যে নয়, শরীরের মধ্যে তুমি নয়, তুমি শরীর থেকে আলাদা না। শরীর আর শরীরের মানে মালিক দুটো আলাদা, তাই না? মালিকটা হচ্ছে শরীরের মালিক, যে শরীরটাকে পরিচালনা করছে। তো শরীরটাকে পরিচালনা করছে আত্মা, তাই না? আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। যেখানে আত্মা নেই সেখানে চেতনা নেই, তাই না? তাই চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। তাই এই শরীরে চেতনাটা, আত্মা আছে বলে চেতনা কাজ করছে। সব হাত পা কান মুখ চোখ মুখ সব কাজ করছে। তো যখন এই চেতনাটা থাকবে না, আত্মা থাকবে না, মানে চেতনা নেই, তখন এই শরীরটা আর কোনো কাজ নেই। যখন আত্মা বেরিয়ে যাবে, তখন ওই শরীর পড়ে থাকবে, না কথা বলবে, না তাকাবে, না রক্ত চলবে, সব অবশ হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, তাই না? রক্ত আর গরম থাকবে না, সব জলাবেগ হয়ে যাবে। কেন? যে চেতনা কাজ করছে না, আত্মা নেই সেখানে। তাই যখন তুমি জানবে যে শরীর তুমি নও, তুমি হচ্ছ আত্মা, তখন তুমি সেই চিন্ময় শক্তি আত্মার দ্বারা তুমি এই দুর্জয় শত্রু কামকে বশ করতে পারবে, জয় করতে পারবে। তাৎপর্য: ভগবদ্গীতার এই 3য় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখন আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে ভগবানের সেবা করার জন্য। এই গীতাতে সেই জ্ঞানই দিচ্ছে ভগবান, অর্জুনকে সেই জ্ঞানই দিচ্ছে। কারণ অর্জুন যুদ্ধ করতে চাইছে না, কারণ হচ্ছে সে আত্মা থেকে নিচে চলে এসেছে দেহে। তাই দেহের সঙ্গে সম্বন্ধ, যে আত্মীয় স্বজন, তাদেরকে মারতে চাইছে না। কেন না? পাপ হবে, পাপ হবে। তো এই যে জড় চেতনা, শরীরটা আমি বলে মনে করে সে মারতে চাইছে না, যে মারলেই আমার পাপ হবে। কিন্তু সে যখন জানবে যে তুমি শরীর, সেটাই জ্ঞানটা দিচ্ছে ভগবান, যে তুমি শরীর নও, তুমি হচ্ছ আত্মা। সে যে আত্মাটা কখনো
নষ্ট করা যাবে, নষ্ট হবে না, তাই না? আত্মাটা জড় নয়, চিন্ময়। ভগবান বলছে আমার অংশ, তাই না? সপ্তম অধ্যায় 15 অধ্যায় পুরুষোত্তম যোগে 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে আমার সনাতন অংশ, এইগুলো হচ্ছে চিন্ময়। এই চিন্ময় অংশগুলোই আমার, এগুলো হচ্ছে সনাতন। তো এইগুলো জড়জগতে এসে সংগ্রাম করছে আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। এই মনরূপ 6টা ইন্দ্রিয়ের দ্বারা সে কঠোর সংগ্রাম করছে। কেন না? সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্য। সেই 6টা ইন্দ্রিয় হলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মন। এই দিয়েই তো আমরা আনন্দ পেতে চাই। তো এইগুলো দিয়ে আমরা আনন্দ পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু ভগবান বলছেন যে হবে না, শরীর দিয়ে আনন্দ পাবে না, কারণ ওটা জড়। তাই তোমরা হচ্ছে আমারই অংশ। মম মানে আমার, মমই অংশ। এই যে অংশগুলো বিভিন্ন, একটা সঙ্গে আর একটার সম্বন্ধ নেই, কিন্তু অর্জুন কী করছে? আমার আত্মীয় স্বজন, তাই না? এই সম্বন্ধ স্থাপন করছে। আত্মার সঙ্গে আর একটা আত্মার সম্বন্ধ নেই, প্রত্যেকটা আত্মার সঙ্গেই পরমাত্মার সম্বন্ধ, তাই না? তাই তুমি যখন জানবে যে তুমি শরীর নও, তুমি হচ্ছে আত্মা, তখন তুমি ওই আত্মার জন্য শোক করবে না, তাই না? কারণ আত্মা তো মরবে না, আত্মাকে মারা যাবে না, নিত্যদিন। আর শরীরটা একদিন না একদিন মরবে, তো তোমারও তো চিন্তা করার কি আছে? আর যেখানে আমি তোমাকে বলছি, তো তুমি আমার কথা না শুনে তুমি নিজের কথা চিন্তা করছো, তাই না? তাই আমাদের এইটা গীতার জ্ঞানে সেটাই ভগবান নির্দেশ দিচ্ছেন যে আমাদের কি হচ্ছে, যে এই সত্যর জিনিসটাকে উপলব্ধি করতে হবে যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, আত্মার কাজ পরমাত্মার সেবা করা। তাই যখন তুমি আমার সেবায়, ভগবানের সেবায় নিয়োজিত হবে, তখন তুমি সুখ পাবে। এটাই হচ্ছে নির্দেশ, আদেশ ভগবানের। এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়, এবং জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই। জড় প্রকৃতির উপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধজীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন বলছে জড় স্তরে জড় প্রকৃতিকে ভোগ করার যে ইচ্ছা আমাদের আছে, আধিপত্য আমরা যে করছি, সেটা হচ্ছে চরম শত্রু আমাদের। শত্রু কেন না? সে আমাদেরকে কখনোই ভগবানের কাছে যেতে দিচ্ছে না, ভগবান থেকে আমাদেরকে দূরে রাখছে, যার ফলে আমরা যে আনন্দটা পাওয়ার কথা, সে আনন্দটা আমরা পাচ্ছি না। তার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে আনন্দ পাওয়ার জন্য। কিন্তু এখানে ভগবান বলছেন আনন্দ নেই, দুঃখালয়ম। হ্যাঁ, তো দুঃখই আছে, আনন্দ 1 গুণ 3 গুণ দুঃখ, তো তুমি আনন্দ পাবে কী করে? তাই জন্যে বলছে যে এই জড় বিষয় ভোগ করাটা হচ্ছে তোমার শত্রু। এই যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এগুলো হচ্ছে শত্রু। তোমাকে বেরোতে দিবে না, ভগবানের কাছে যেতে দিবে না। তাই বলছে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা পারি তো বললেই হবে না, এটা করতে হবে। আর কিভাবে করতে হবে সেই কথা অর্জুন ভগবানকে জানিয়েছিল যে আমি এটা পারছি না। অর্জুন বলছে চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। কৃষ্ণ, তুমি তো বলছো মনকে নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু আমি দেখছি মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। এই বিষয় থেকে মনকে দূরে রাখা অত্যন্ত কঠিন। বায়ুকে বন্ধ করা খুব কঠিন, কিন্তু বায়ুকে যদি বন্ধ করা যায়, তবু মনকে বিষয় থেকে দূরে রাখা যাবে না।
তখন ভগবান কৃষ্ণ বললেন কি, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহণ চলম। হে অর্জুন, তুমি ঠিকই বলেছ, মনকে বিষয় থেকে দূরে বিষয় থেকে দূরে রাখা যায় না, কিন্তু যাবে, কখন যাবে? তখনই যাবে যখন হচ্ছে অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্য হচ্ছে গিজ্জতে। যে তুমি যখন অভ্যাসের দ্বারাই বৈরাগ্য অর্জন করবে বা বৈরাগ্যের দ্বারাই অভ্যাস করতে থাকবে, তখন তুমি মনকে জয় করতে পারবে। তো এখন এই বৈরাগ্যটা কি, তাই না? এই বৈরাগ্যের দ্বারাই অভ্যাস করতে হবে। সেই অভ্যাসটা কি না, সেই অভ্যাসটাই হচ্ছে যে সবসময় ভগবানের নাম করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটাই অভ্যাস। তাই এইটাই বৈরাগ্য। বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে ছুড়ে দেওয়া নয়, ত্যাগ নয়, কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য যা প্রয়োজন সেটাকে গ্রহণ করা, আর কৃষ্ণের সন্তুষ্টি বিধান থেকে যেটা বাধা সেটাকে ত্যাগ করা, এটাই হচ্ছে বৈরাগ্য। তাই এই জড় বিষয় ভোগ করা মানে কৃষ্ণ সন্তুষ্টি বিধান হবে না। তাই জড় বিষয় থেকে সব কিছু নিয়ে আমার সেবা না করে যদি ভগবানের সেবায় যুক্ত করে দিই, তাহলে ওটা হলো কৃষ্ণ সন্তুষ্টি। তখন আমার আর এই বন্ধনের কারণ নেই, তাই না? যেমন আমরা এই জড়জগৎ থেকেই সব জিনিসপত্র, আনাজ কিনি, চাল ডাল সবজি সব কিনি, আনাজ তো কিনে বানাই, খাই, রান্না করে খাই। তো খাওয়াটা না হলে শরীরটা চলবে না, শরীরটা চালানোর জন্য খেতে হবে। এখন ওইটা যখন আমি ভগবানকে না দিয়ে খাবো, তাহলে কি হবে? চুরি করা হবে, চোর হয়ে যাবে, অর্থাৎ পাপ খাবে। কারণ শাস্ত্রে বলছে যে কাউকে হত্যা করা উচিত নয়, তাই না? তো কাউকে হত্যা করা উচিত নয়, হত্যা করলে কী হবে? পাপ হবে। তো এখন আমি যে ফসলগুলো তুলছি, সেগুলোকে মেরেই তো তুলছি, কেটেই তো তুলছি, তাই না? ফসলগুলো ধান, গম, চাল, সব সরিষার গাছ সব তো কেটে আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, তো তার পাপ হচ্ছে। তো যখন আমি খাবো, পাপই খাবো। তো ওইটা যখন ভগবানকে নিবেদন করে দেবো, তখন আমার পাপ হবে না। সেইটা ভগবান নিজে বললেন গীতায় 3 অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞ শিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপা পাচন্তে আত্মকারণা। যে সাধু বা সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন না? তারা যজ্ঞ অবশিষ্ট গ্রহণ করে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। কিন্তু যারা নিজের উদরপূর্তির জন্যে অন্ন পাক করে খায়, তারা পাপ ভোজন করে, গাছে যতবার খাবে ও পাপই খাবে, তাই না? তাহলে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো, এনে ওইটা ভগবানকে নিবেদন করে খাবো, পাপ হবে না। জড়জগতের জিনিসই ভোগ করছি, তো জড়জগতের জিনিস যা কৃষ্ণ সেবায় লাগবে লাগিয়ে দাও, ঠিক আছে? সেই জন্যে অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। কেন না? এটা আমি চাইছি, কেন এই অরাজকতা আমার রাজ্যে থাকবে না। আমি চাই সকলে সুষ্ঠুভাবে শান্তিতে, সুখে শান্তিতে বাস করবে, তাই না? তাই জন্যে ভগবান আসে কেন না? যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, উত্থান হয়। তো এই যে অধর্ম দুর্যোধনেরা করছে, তো এই অধর্ম চলতে থাকলে সমস্ত রাজ্য, সমস্ত পৃথিবী কী হবে? দুঃখ কষ্ট ভোগ করবে, সমস্ত প্রজারা সুখে থাকতে পারবে না। সেই জন্যে এই অধর্মকে সরিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা আমার কাজ। তাই আমি তোমাকে বলছি তুমি যুদ্ধ করো। তো তুমি আমার কথা না শুনে তুমি নিজের কথা চিন্তা করছো কী করে মারবো আমি। তো তুমি তো তাকে মারতে পারবে না, কিন্তু তুমি যদি না মারো তাহলে তুমি যুদ্ধক্ষেত্রে চলে যাবে, যুদ্ধ করবে না। আর যুদ্ধ না করাটাই তোমার পাপ হবে। কারণ তোমার একটা নাম আছে, যশ আছে, প্রতিষ্ঠা আছে, সুনাম আছে, প্লাস তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয়, ধর্মে তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে প্রজাদেরকে পালন করা, দেশকে সুরক্ষা প্রদান করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর তুমি সব কিছু শক্তি পেয়েও যদি সেটা না করো, তাহলে তোমার ওটা পাপ হবে না?
তোমার নিজের ধর্মকে তুমি ত্যাগ করছো, তাই তোমার ওই জন্যই পাপ হবে যদি না করো। আর আমি যেহেতু বলছি আমার কথা শুনে যুদ্ধ করো, তাহলে তোমার পাপ হবে না। আর যদি পাপ হয়ও, তাহলে আমি প্রতিশ্রুতি দিয়েছি সেই পাপের দায়িত্ব আমার। সেই জন্য ভগবান কি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্যামি মা শুচি। তুমি সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হও, তাহলে তোমার সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে দেবো। তা আমি বলছি তোমাকে যুদ্ধ করছো, তুমি যুদ্ধ করো। আর যদি যুদ্ধ করবে, তাহলে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আমি তো কথা দিচ্ছি পাপ থেকে তোমাকে মুক্ত করবে, সেই জন্য তোমার চিন্তার কিছু নেই। তাই এখানে বলছে যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্য কর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে পারি। এটি এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে কখনোই সহায়ক নয়, আমাদেরকে সাহায্য করবে না। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে সেই উদ্দেশ্য সাধিত হবে। সে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে মনকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা আর ভগবত ধামে যাওয়া। তাই যদি আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যদি কর্তব্য কর্ম করব, তাহলে আমাদের মন, বুদ্ধি, অহংকার, আমাদের দেহ সব কিছু ভগবানের সেবায় লাগবে। তখন আর আমাদের এই জড় কামনা বাসনা, জড় জগতের বন্ধনা থাকবে না। কৃষ্ণ সেবায় যখন লাগবে, সেটা তখন চিন্ময় হয়ে যাবে, আর সেইটা আমাকে ভগবত ধামে নিয়ে যাবে। এটাই হচ্ছে এই শ্লোকের মর্মার্থ, যে সারমর্ম। কি বলছে? যে আমাদের অন্তরের কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে, আমাদের হৃদয়ে তো কৃষ্ণ আছে, পরমাত্মা আছে, ভগবান আছে, তাই না? তাই তাকে জাগাতে হবে। তাই কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি। তাহলে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তর মানে কি? স্বরূপ কি আমাদের? কৃষ্ণের নিত্য দাস। তো এইটাই হচ্ছে আমাদের স্বরূপ, আর এটাই হচ্ছে চিন্ময় স্তর, ভগবানের দাস, সেবক। তো এইটাই আমাদের চিন্ময় স্তর। তো এই স্তরে যদি আমরা পৌঁছাবো, তখন আমাদের এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, শরীর সব কৃষ্ণ সেবায় লাগবে, আর আমরা তখন ভগবত ধামে চলে যাবো। আমাদের আর এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। এইভাবে ভগবান ইন্দ্রিয় সংযমের ব্যাপারটা পরিষ্কার করে অর্জুনকে বোঝালেন, যার ফলে অর্জুন যুদ্ধ করতে চাইলেন। তাই লাস্টে কি বললেন? ভগবান সব কিছু দিয়ে ছেড়ে দিলেন। ভগবান বলছেন কি, যে 18 অধ্যায় 63 নম্বর শ্লোক, সেখানে বলছেন, ইতিতে জ্ঞান মাখ্যাতাম গুহ্যতরং ময়া বিমিশ্বই এতদ অশেষেন যথেচ্ছসি তথা। তো হে অর্জুন, আমি তোমাকে এইভাবে যে জ্ঞান দিলাম, উপদেশ দিলাম, সেটা তুমি ভালো করে বিচার করো, বিবেচনা করো, করে তুমি যুদ্ধ করবে কি করবে না সেটা তুমি সিদ্ধান্ত নাও। আমি আর এর মধ্যে নেই, আমি যা বলার বলে দিয়েছি। এবার তুমি বুদ্ধি আছে তো তোমার, বুদ্ধি দিয়ে বিচার করো কোনটা ভালো কোনটা খারাপ, তুমি যুদ্ধ করবে কি করবে না। যদি তোমার ইচ্ছা তুমি করো, সেটা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যা করবে তাই। তো অর্জুনকে বলে ভগবান ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারপরে আরও কিছু উপদেশ দিল ভগবান। দেওয়ার পরে তখন অর্জুন বলছে, হ্যাঁ তুমি যা বলছো সেটাই ঠিক। তাই অর্জুন বলছে,
নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদত ময়াচ্যুত। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়ে গেছে। নষ্ট নষ্ট মোহ, আসক্তি নষ্ট হয়ে গেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, এখন আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি তোমার কৃপায়। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদত ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ। আমি এখন স্থির হয়েছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। করিষ্যে বচনং তব, আমি এখন তোমার বচন নির্দেশ পালন করব। তাই অর্জুন তখন যুদ্ধ করতে শুরু করল। তো এইভাবে ভগবান গীতাতে অর্জুনকে জ্ঞান দিয়েছেন, যাতে সে এই জ্ঞান প্রাপ্ত হয়ে মোহ থেকে মুক্ত হয়ে, আসক্তি থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। তো অর্জুন সেইভাবে যুদ্ধ করে ভগবানের কাছে ফিরে গেছে। বুঝা গেল? তো এই অধ্যায় এখানে এইভাবে শেষ হয়েছে। হরে কৃষ্ণ। কারোর কোনো প্রশ্ন, মন্তব্য?